বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, MBBS, BDS স্টুডেন্টস and the students all over the world who are watching me, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক OSPE and VIVA questions of the large skirt। দেখো, this is the model of the large skirt। আচ্ছা, ধরেই আমাদেরকে বলতে হয় কি অ্যানাটমিক্যাল পয়েন্টস। আমরা ধরে কি বলবো? দিস ইজ দ্য ভিসারা অফ দ্য লার্জ স্কার্ট এক্সেপ্ট রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, অথবা আমরা বলতে পারি যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য কোলন উইথ সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স। দেখো, আমার হাতে মডেল, কিন্তু তোমাদের পরীক্ষার সময় ভিসারা ধরে বলতে হবে, সেই জন্য আমি কিন্তু ভিসারা বললাম। যে ভিসারায় সবসময় রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল এটা আলাদা থাকে, লার্জ গাটের সাথে থাকে না, যার জন্য আমরা বলি যে দিস ইজ দ্য লার্জ গাট এক্সেপ্ট রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, অথবা বলি যে দিস ইজ দ্য কোলন উইথ সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স। তাহলে পরের কোশ্চেন, হোয়াট আর দ্য কম্পোনেন্ট পার্টস অফ দ্য লার্জ গাট? দেখো, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। আর অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা কি বলবো? যে রাইট কলিক ফ্লেক্সার লাইস 2.5 সেন্টিমিটার বিলো দ্য ট্রান্সপাইলোরিক প্লেন, আর এই যে লেফট কলিক ফ্লেক্সার ইট লাইস 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। আর সিকাম থাকে কোথায় আমরা জানি? রাইট ইলিয়াক ফোসায়। দেখো, দিস ইজ দ্য সিকাম। তাহলে এইখান থেকে শুরু হয় আমাদের লার্জ গাট। কম্পোনেন্ট পার্ট কি? সিকাম থেকে আমরা বলছি, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। এরপর জিজ্ঞেস করা হয় যে এই যে সিকাম এর লেন্থ কত? 6 সেন্টিমিটার, বাট এর ব্রেথ কত? 7 সেন্টিমিটার। দেখো, এখানে একটা কোশ্চেন যে এর কিন্তু ব্রেথ বেশি দেন ইটস লেন্থ। যে আর কি কি অর্গান আছে যাদের ব্রেথ বেশি লেন্থের থেকে? তাহলে একটা হলো সিকাম, আর কি সেরিবেলাম অ্যান্ড প্রোস্টেট, তাদের ব্রেথ ইজ মোর দেন দেয়ার লেন্থ। দেখো, এরপর জিজ্ঞেস করা হয় যে এদের লেন্থ। অ্যাসেন্ডিং কোলন 15 সেন্টিমিটার, ট্রান্সভার্স কোলন 50 সেন্টিমিটার, ডিসেন্ডিং কোলন 25 সেন্টিমিটার, সিগময়েড কোলন 40 সেন্টিমিটার, রেকটাম 12 সেন্টিমিটার অ্যান্ড অ্যানাল ক্যানাল 3.8 সেন্টিমিটার। অ্যাজ এ হোল আমরা বলি কি যে লার্জ গাট 1.5 মিটার অর 6 ফিট। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ দ্য লার্জ গাট? দেখো, দেয়ার আর 3 কার্ডিনাল ফিচার্স। নাম্বার 1 টিনিয়া কোলাই। দেখো, দিস ইজ এ টিনিয়া কোলাই। নাম্বার 2 hostration or circulation, and number 3 appendices epiploica. পরের কোশ্চেন, what do you mean by tinea coli? দেখো, these are the tinea coli. Tinea coli are 3 thick band-like structures formed by the thickening of the longitudinal muscle layer of the large gut. দেখো, বলছি কি যে 3টা ribbon like structures অথবা band like structures কিভাবে তৈরি হয়? বাই দ্য থিকেনিং অফ দ্য লংগিটিউডিনাল মাসেল লেয়ার। তাহলে আমরা এখন একটু লার্জ গাটের স্ট্রাকচারটা বলি। ফ্রম ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা। তো সেই মাস্কুলারিস এক্সটার্নায় আমরা জানি আউটার লংগিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার। সেই আউটার লংগিটিউডিনাল লেয়ার থিকেন্ড হয়ে ফর্ম করলো টিনিয়া। তো টিনিয়া কয়টা আছে? দেয়ার আর 3 টিনিয়া। টিনিয়া লাইবেরা, টিনিয়া ওমেন্টালিস অ্যান্ড টিনিয়া মেসোকলিকা। দেখো, তাদের ভার্টিক্যাল ডিসপোজিশনটা কিরকম? টিনিয়া লাইবেরা লাইস ইন ফ্রন্ট, টিনিয়া ওমেন্টালিস এটা থাকে পোস্টেরো ল্যাটারালি, আর টিনিয়া মেসোকলিকা এটা থাকে পোস্টেরো মিডিয়ালি। পরের কোশ্চেন, টিনিয়া কোলার ইম্পর্টেন্সটা কি? অল দ্য টিনিয়া কনভার্জেস অন দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। দেখো, টিনিয়াগুলি কনভার্স করে কোথায়? বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে এটা এই টিনিয়াগুলি একটা গাইড হিসেবে কাজ করে, সার্জনদের অ্যাক্ট অ্যাজ এ গাইড, কারণ এই টিনিয়া ফলো করে সার্জনরা এই যে অ্যাপেন্ডিক্সের বেজে পৌঁছে যেতে পারে। তাহলে গেল আমাদের টিনিয়ার ইম্পর্টেন্স। এরপর কি স্যাকুলেশন অর হস্টেশন। স্যাকুলেশন অর হস্টেশন কেন হয়? দেখো, একটা টিনিয়ার লেন্থ কত? 4 ফিট, আর লার্জ গাট আমরা বলছি কি 6 ফিট লং। তাহলে 6 ফিট লার্জ গাট is inserted into 4 feet tinea.
যার জন্যই কিন্তু তার ওয়ালটা এরকম স্যাকুলেটেড অর হস্টেটেড। এর পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপেন্ডিসেস এপিপ্লোইকা? ফ্যাট কন্টেনিং পেরিটোনিয়াল পাউসেস আর টার্মড অ্যাজ অ্যাপেন্ডিসেস এপিপ্লোইকা। তাহলে এই তিনটা হলো কার্ডিনাল ফিচার লার্জ ক্যাটেগরিজ। নাম্বার 1 টিনিয়া কোলাই, নাম্বার 2 হস্ট্রেশন আর সেকুলেশন, এন্ড নাম্বার 3 অ্যাপেন্ডিসেস এপিপ্লোইকা। পরের কোশ্চেন যে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল সোর্স এর আর্টারি সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই বলো। তাহলে দেখো একসাথে তিনটা কোশ্চেন, তোমার আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই অ্যান্ড ডেভেলপমেন্টাল সোর্স। তাহলে দেখো আপ টু রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কলম, এটুকু আমরা জানি মিডগাটে ডিরাইভেটিভ। তাহলে এইটুকু সাপ্লাই হবে কি দিয়ে? বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি, বিকজ উই নো the artery of the midgut is superior mesenteric artery, আর left 1/3 of the transverse colon থেকে একেবারে pectinate line পর্যন্ত hindgut এ ডেরিভেটিভ। তাইলে from left 1/3 of the transverse colon থেকে up to pectinate line এদের আর্টারি সাপ্লাই আসবে কোথা থেকে? from the branches of the inferior mesenteric artery, কারণ we know the artery of the hindgut is inferior mesenteric artery. নাও নার্ভ সাপ্লাই, দেখো এখানে কিন্তু নার্ভ সাপ্লাইটা আমরা বিশেষ করে প্যারাসিম্প্যাথেটিকটা জানতে চাই। যেমন সিম্প্যাথেটিক সাপ্লাই আমরা জানি যে এখান থেকে কি থোরাসিক 11 টু লাম্বার 1, বাট প্যারাসিম্প্যাথেটিক আমরা জানি যে রাইট 2/3 পর্যন্ত আসবে কোথা থেকে? বাই বোথ ভ্যাগাস, বাট ফ্রম লেফট 1/3 এইখানে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসবে? পেলভিক স্প্লাঙ্কিক নার্ভস, এবং তাদের রুট ভ্যালু কত? স্যাক্রাল 2, 3, 4। আচ্ছা, এবার লাইনিং এপিথেলিয়াম অফ দ্য লার্জ গাট, সিম্পল কলামনার এপিথেলিয়াম। উই নো জিআই ট্রাক্ট একেবারে সেই অ্যাবডোমিনাল পার্ট অফ দি ইসোফেগাস থেকে পেকটিনেট লাইন পর্যন্ত লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এরপর ফাংশনস অফ দ্য লার্জ গাট। নাম্বার 1 অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। পরের কোশ্চেন, কতটুকু ওয়াটার অ্যাবজর্ব করে ডেইলি? 500 ml। দেখো তাহলে ফাংশন 1 নাম্বার হলো অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। নাম্বার 2 সিনথেসিস অফ ভিটামিন কে অ্যান্ড ভিটামিন B12, অ্যান্ড নাম্বার 3 প্রোডাকশন অফ মিউকাস। দেখো এই যে আমরা বললাম যে লার্জ গাট ইজ লাইন্ড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, সেখানেও গবলেট সেল থাকে, এবং গবলেট সেলের সিক্রেশন কি আমরা জানি? মিউকাস। এবং গবলেট সেল কি একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড হিসেবে কাজ করে। তাছাড়া ইন্টেস্টাইনাল যে গ্ল্যান্ড, লার্জ গাটের যে গ্ল্যান্ড, তাকে আমরা কি বলি? ক্রিপস অফ লাইভারপুল। নট অনলি লার্জ গাটের গ্ল্যান্ড, লার্জ গাট, স্মল গাট সবারই গ্ল্যান্ডের নাম কি? ক্রিপস অফ লাইভারপুল। এবং এই গ্ল্যান্ডগুলি কিরকম? স্ট্রেট টিউবুলার। এইখানে গ্ল্যান্ডে কি কি সেল থাকে? যে নিউমোরাস থাকে, গবলেট সেল, তাছাড়া টল কলামনার সেল থাকে, অ্যাবজর্পটিভ সেল থাকে, কিন্তু মেইনলি এখানে থাকে কি? প্রচুর পরিমাণে গবলেট সেল, এবং তার কাজ কি? মিউকাস সিক্রেশন করে। এবং এটা কিন্তু একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন যে why large gut is endowed with large number of গবলেট সেল। কারণ আমরা জানি কি যে এই যে স্মল গাট থেকে ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে যাওয়ার পর আনঅ্যাবজর্বড রেসিডিউ অফ ফুডস ডেলিভার্ড ইনটু দ্য সিকাম ইন এ ফ্লুইড স্টেট। এরপর কি? ওয়াটার অ্যাবজর্ব হতে থাকে আর সেমি সলিড ফিকাল ম্যাটেরিয়াল তৈরি হতে থাকে। তাহলে ফিকাল ম্যাটেরিয়ালের ফ্রিকশনে যাতে মিউকোসাল ইনজুরি না হয়, টু প্রিভেন্ট দ্য মিউকোসাল ইনজুরি, এই যে লার্জ গাট ইজ endowed with large number of goblet cell. দেখো এরপর আরেকটা কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই কনজেনিটাল মেগাকোলন। দেখো নার্ভ সাপ্লাই যেটা আমরা বললাম যে অটোনমিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, তাছাড়া জিআই ট্র্যাক্টের স্পেশাল তাদের অথবা ইন্ট্রিনসিক নার্ভাস সিস্টেম থেকে, তার নাম কি? এন্টেরিক নার্ভাস সিস্টেম। দেখো তার যে মাসেল লেয়ার, আউটার লঙ্গিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার, তার মাঝে থাকে কি? মায়োন্ট্রিক প্লেক্সাস, আর সাবমিউকোসায় থাকে মিজনার্স প্লেক্সাস। তো এই যে মায়োন্ট্রিক অ্যান্ড মিজনার্স প্লেক্সাস, তারা কি? পোস্ট গ্যাংলিয়নিক নিউরন অফ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার হিসেবে কাজ করে। তাহলে এই মায়োন্ট্রিক প্লেক্সাস আর মিজনার্স প্লেক্সাস যদি কোনো জায়গায় অ্যাবসেন্ট থাকে, সেই জায়গাটা পেরিস্টালটিক জোন হয়ে যায়। সাপোজ এই জায়গায় মায়োন্ট্রিক প্লেক্সাস, মিজনার্স প্লেক্সাস নাই, তাহলে কি হবে? এখানে আর পেরিস্টালসিস হবে না। তাহলে এই যে এই পর্যন্ত খাবার দাবার এসে আর পাস করবে না, তাই তো? যে আনঅ্যাবজর্বড রেসিডিউ অফ ফুডস, তাহলে কি হবে? এই জায়গাগুলি হিউজলি ডিস্টেন্ডেড হয়ে যাবে। এটাকে আমরা বলছি কনজেনিটাল মেগাকোলন।
এখানে আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারসাসেপশন। দেখো এই যে ইলিওসিকাল জাংশন, লার্জ গাটের এক্সটেনশন যদি আমাদের জিজ্ঞেস করে তখন কিন্তু আমরা বলি ফ্রম ইলিওসিকাল জাংশন টু অ্যানাল ক্যানাল, সেটাকে আমরা বলি লার্জ গাট। তাহলে এই যে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, এটা ওপেন করে কোথায়, যে সিকামের মধ্যে। সামটাইমস এই যে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম এটা টেলিস্কোপিক্যালি ইনভ্যাজিনেট করে ইনটু দ্য সিকাম অর দ্য জাংশন অফ দ্য সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন। তো সেই টেলিস্কোপিক যদি ইনসারশন হয় সেটাকে আমরা বলি কি ইন্টারসাসেপশন। রেজাল্টটা কি হবে, মানে কমপ্লিকেশন কি হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তো এখানে তোমাকে আরেকটা কোশ্চেন করা হবে যে সিকামের ইম্পর্টেন্সটা কি। দেখো সিকামও কিন্তু একটা গাইড হিসেবে কাজ করে, যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা স্মল গাটে নাকি লার্জ গাটে। দেখো যদি সিকামটা এমটি থাকে তাহলে আমরা বুঝবো কি যে অবস্ট্রাকশন কোথায়, স্মল গাটে। আর যদি সিকাম দেখি আমরা ফুল, তাহলে আমরা বুঝবো কি যে অবস্ট্রাকশন কোথায়, লার্জ গাটে। এখন দেখো এই যে সিকাম থেকে এটা কি একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার, এটার নাম কি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। দেখো এটা ভাইবার কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ অসপি। অসপির সময় এটা বেঁধে দেওয়া হয়, নেম দ্য টাইট স্ট্রাকচার অ্যাপেন্ডিক্স, মেনশন ইটস লেন্থ 2 to 20 centimeter, average 9 centimeter. Mention its artery supply, appendicular artery, card branch, lower division of the ileocholic artery. দেখো ileocholic artery, card branch, superior mesenteric artery branch. সেই ইলিওকলিক আর্টারির আবার কি আছে, সুপিরিয়র ডিভিশন, ইনফেরিয়র ডিভিশন। সেই ইনফেরিয়র ডিভিশনের কি কি ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র সিকাল, পোস্টেরিয়র সিকাল অ্যান্ড অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যান্টেরিয়র সিকাল অ্যান্ড পোস্টেরিয়র সিকাল সাপ্লাই দেবে কাকে, সিকামকে। আর এই অ্যাপেন্ডিকুলার আর্টারি সাপ্লাই দেবে কাকে, অ্যাপেন্ডিক্সকে। এবং অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কেমন আর্টারি, ফাংশনাল এন্ড আর্টারি। আর একটা ফাংশনাল এন্ড আর্টারির এক্সাম্পল দাও, করোনারি আর্টারি। আর ট্রু এন্ড আর্টারি কোনটা, সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। এখন দেখো অ্যাপেন্ডিক্সের পার্ট কি কি, এই দেখো বেস, তারপরে এটা কি টিপ আর বডি, এবং অ্যাপেন্ডিক্সের সাথে কিন্তু থাকে মেসো অ্যাপেন্ডিক্স। পরের কোশ্চেন, অ্যাপেন্ডিক্সের কমন পজিশন বলো। দেখো মোস্ট কমন পজিশন হলো রেট্রোসিকাল অ্যান্ড রেট্রোকলিক 65%, সেকেন্ড কমন পজিশন পেলভিক 30%, এরপর প্রি ইলিয়াল, পোস্ট ইলিয়াল, প্রমন্টারি। পরের কোশ্চেন, এই যে অ্যাপেন্ডিক্স তার লিস্ট ভাস্কুলার এরিয়া কোনটা, টিপ। এই যে অ্যাপেন্ডিকুলার আর্টারি এটা কিন্তু টিপ পর্যন্ত পৌঁছায় না, কাজেই অ্যাপেন্ডিকুলার আর্টারি যদি ব্লকড হয়ে যায় তাহলে গ্যাংগ্রিনা চেঞ্জ কোথায় হবে, এই টিপে। আচ্ছা আরেকটা কোশ্চেন, যে ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ নোন অ্যাজ অ্যাপেন্ডিসাইটিস। তো অ্যাপেন্ডিসাইটিস হলে ম্যাক্সিমাম টেন্ডারনেস আমরা কোথায় ফিল করি, ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে এখন ম্যাকবার্নিস পয়েন্ট এটা কিন্তু তোমাদের সারফেস মার্কিংয়েও আঁকতে দেওয়া হয়, যে ম্যাকবার্নিস পয়েন্টটা আঁকো। কিভাবে আমরা আঁকি এটা, দেখো প্রথমে আমরা একটা লাইন ড্র করি ফ্রম আমলিকাস টু অ্যান্টেরো সুপিরিয়ার ইলিয়াক স্পাইন, তারপর জাংশন অফ দ্য মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3, এই পয়েন্টটাকে আমরা বলি কি ম্যাকবার্নিস পয়েন্ট। এই জায়গায় ম্যাক্সিমাম টেন্ডারনেস ফিল করা যায়। তো এই অ্যাপেন্ডিক্স থেকে আরও দুইটা কোশ্চেন আছে, যে appendicular pain is felt around the umbilicus. Why? দেখো due to same segmental innervation. অ্যাপেন্ডিক্সের সিম্প্যাথেটিক সাপ্লাই আসে কোথা থেকে, thoracic 10 segment of the spinal cord. আবার যদি আমরা অ্যাবডোমেনের ডার্মাটোম দেখি, অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, তাহলে আমরা দেখবো যে আমবিলিকাসের লেভেলে thoracic 10 segment। তাহলে এই যে সেম সেগমেন্টাল ইনারভেশন, যার জন্য আমরা অ্যাপেন্ডিকুলার পেইন ফিল করি অ্যারাউন্ড দ্য আমবিলিকাস, একে কি বলা হয়, রেফার্ড পেইন। তাহলে আরেকটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই রেফার্ড পেইন, যে পেইন অরিজিনেটস ইন ওয়ান প্লেস বাট ফেল্ট ইন অ্যানাদার প্লেস, একে বলা হয় রেফার্ড পেইন। এখন দেখো অ্যাপেন্ডিক্সের স্ট্রাকচার জাস্ট লাইক লার্জ গাট, তার স্ট্রাকচার ওরকম মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার অ্যান্ড সেরোসা, বাট এর মাস্কুলার লেয়ারে একটু স্পেশালিটি আছে। এই যে আউটার লঙ্গিচুডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার তারা কমপ্লিট, বাট এই লেয়ারের মাঝে মাঝে হায়াটাস আছে, তার মানে কি ছিদ্রি আছে, এটাকে বলা হয় কি হায়াটাস মাস্কুলারিস। এই যে ডিউ টু প্রেজেন্স অফ হায়াটাস মাস্কুলারিস, এই যদি অ্যাপেন্ডিক্সে কোনো ইনফেকশন হয় সেটা কিন্তু পেরিটোনিয়ামকে যে অ্যাফেক্ট করে ফেলতে পারে। তাহলে পরের কোশ্চেন, যে অ্যাপেন্ডিসাইটিসের এটিওলজি কি, নাম্বার 1 দেখো ফিকোলিথ, ফিকোলিথ দিয়েও এটা বন্ধ হয়ে যেতে পারে, অ্যাপেন্ডিক্সটা ইনফ্ল্যামড হতে পারে। নাম্বার 2 এই যে প্রেজেন্স অফ হায়াটাস মাস্কুলারিস, এজন্যও কিন্তু এই যে অ্যাপেন্ডিক্সটা ইনফেক্টেড হতে পারে। নাম্বার 3 presence of numerous lymphatic follicles in its
মিউকোসা দেখো থাকে মিউকোসায় নিউমারাস লিম্ফ্যাটিক ফলিকলস কিন্তু এত বেশি থাকে যে মনে হয় যে মাসকুলারিস মিউকোসাটাকে পিয়ার্স করে সাবমিউকোসায় চলে আসে। এটা দিয়ে কিন্তু একটা তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেনও আসে যে হোয়াই অ্যাপেন্ডিক্স ইজ টার্মড অ্যাজ অ্যাবডোমিনাল টনসিল বিকজ ইটস মিউকোসা কন্টেন্স নিউমারাস লিম্ফ্যাটিক ফলিকলস, যার জন্য অ্যাপেন্ডিক্সকে কিন্তু অ্যাবডোমিনাল টনসিলও বলা হয়। তাহলে অ্যাপেন্ডিক্স থেকে আমাদের এই কোশ্চেনগুলো যে অ্যাপেন্ডিক্সের লেন্থ কত 2 to 20 সেন্টিমিটার, অ্যাভারেজ 9 সেন্টিমিটার, মোস্ট কমন পজিশন রেট্রোকলিক রেট্রোসিকাল 65%, সেকেন্ড কমন পজিশন 30%, লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার, অ্যাজ এ হোল লার্জ গাটের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার। অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে? অ্যাপেন্ডিকুলার আর্টারি, কার ব্রাঞ্চ লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকলিক আর্টারি। কেমন আর্টারি? এটা ফাংশনাল এন্ড আর্টারি। অ্যাপেন্ডিক্সের কোন পার্টটা লিস্ট ভাস্কুলার? টিপটা লিস্ট ভাস্কুলার, কাজে গ্যাংগ্রিনার চেঞ্জ কোথায় হবে? টিপে। ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ নোন অ্যাজ অ্যাপেন্ডিসাইটিস। ম্যাক্সিমাম টেন্ডারনেস কোথায় ফিল করবো আমরা? ম্যাকবার্নিস পয়েন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাকবার্নিস পয়েন্ট? যে if we draw a line from umbilicus to anterior superior iliac spine, right antero superior iliac spine, the junction medial to third and lateral 1/3 of that line is termed as McBurney's point. So this is all about OSPE and VIVA questions of the large cut. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি OSPE অ্যান্ড ভাইভা ফর অ্যাবডোমেন, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।